একটা নতুন জিনিস রান্না করব কি বলো তো। এই যে ইঁচড় দেখতে পাচ্ছ তো, চিলি ইঁচড় করব। তার জন্য আমি ইঁচড়টাকে একটু ভাপাতে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দেব আর একটু নুন দিয়ে একটু অল্প করে ভাপিয়ে নেব। দেখো এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন 1 চামচ করে আন্দাজ করে বেটে নিয়েছি, সেটা আমি একসঙ্গে এইখানে দিয়ে দিলাম। একঘেয়েমি ইঁচড় খাওয়া, তার থেকে একটুকুনি আলাদা আলাদা করে এক একদিন এক এক রকম করে খেলাম, খেতে ভালোও লাগে। তাই জন্য একটু চিলি চিকেন না করে চিলি ইঁচড় করছি। চিলি ইঁচড় করে খেয়ে দেখি কেমন লাগে। যে অল্প করে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু ইঁচড়টাকে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আগেই একটু ভাপিয়ে নিয়েছি। এবার আদা, রসুন আর পেঁয়াজ 1 চামচ করে আন্দাজ মতন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি অল্প করে এর মধ্যে একটু ভিনিগার দেব। আর অল্প করে এবার একটু আমি সোয়া সস দেব। দিয়ে এটাকে এবার ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। কেন, আজকে তো ঘুগনি রুটি করেছি, আজকে তো ভালো খাবার। ওই দেখ, দেখেছিস, না খেয়ে খেয়ে শুটকি লেগে গেলি বলছে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। বাজার এর আগে এনেছে, সেই বাজারগুলো তোলা হয়ে গেছিল, আবার সাইকেল ছিল না তো, আবার সাইকেল নিয়ে গিয়ে তাই। হ্যাঁ হ্যাঁ, কাঁচা মিঠে আম আছে। কাঁচা মিঠে আম তো বের করে রেখেছি। এই তরমুজ নিয়ে এসছে, সাদা ডাটা নিয়ে এসছে, আর ওগুলো কি লেবু না আম? ও, লেবু আগে নিচ্ছে, এটা আলু। এই বাজার থেকে এনেছে আজকে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এর মধ্যে আমি ইঁচড়গুলো দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই দেখো আমার চিলি ইঁচড়টা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না চিলি ইঁচড়, মনে হচ্ছে চিলি চিকেন। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর রান্নাটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ফলো করে দেবে। অবশ্য করেই ফলো করবে। আজকে আমাদের মেনু এই যে ভাত, এই টক ডাল, ঝিঙে পোস্ত, আর এটা সিলভার কাপ মাছ, আর এই